তোমাদের সাথে চলো আজকে আমার সারা দিনে আমার কিছুটা সময়ের ব্লগ আমি শেয়ার করি। হ্যালো, আমি অনুদীপা। তো আমার শরীর তো এত ভালো নেই, সর্দি কাশি একদম আমাকে ন্যস্ত ন্যস্ত করে ছাড়ছে। এই যে এখানেও আমি কাশছি, ঘুম থেকে উঠেই আমার কাশি দিয়ে শুরু হয় এখন। তো যাই হোক, ঘুম থেকে উঠলাম, একটু লেটেই উঠেছি, এত তাড়াতাড়ি উঠিনি, মানে উঠতে ইচ্ছে করছিল না, শরীর খারাপ ছিল। তাও উঠলাম, কারণ না উঠলে তো হবে না। উঠলাম, উঠে ফ্রেশ হয়ে কাড়াটা খেয়েছিলাম। তারপর এসে বিছনাটা ঠিক করলাম। এভাবে যদি বিছনাটা এক চুটকিতে ঠিক হয়ে যেত কতই না ভালো হতো, তাই না? তারপর আমি আর বোন মিলে বসে একটু দুর্গাপুজোর জন্য শপিং করব সেগুলি দেখছিলাম। তারপর এত এত কাপড় চোপড় ছিল, আমি যে আগরতলা গিয়েছিলাম সেগুলি, আর মা বোনের কয়েকটা কাপড় চোপড় সব মাই ধুয়ে দিয়েছে। আমি কাপড় চোপড় ধুতে পারি না, আমার হাতে প্রচণ্ড ব্যথা হয়। আমি মাকে বলি আমি অন্য সব কাজ করে দেব, কিন্তু আমি কাপড় চোপড় ধুতে পারবো না। তো সব মাই ধুয়েছে, তো আমি একটু গুছিয়ে নিচ্ছি। আর মাঝখানে আমি মায়ের শাড়িটা একটু পরেও দেখালাম। আমার শাড়ি পরতে খুব বেশি ভালো লাগে, অ্যান্ড আমি ওকেশনালি পরিও শাড়ি। তোমাদের আর কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তারপর আস্তে আস্তে করে সব আমি গুছিয়ে নিচ্ছিলাম। এখানে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, আমার অনেকটাই সময় লেগেছিল। তারপর কাপড় চোপড়গুলি আস্তে আস্তে গুছাচ্ছিলাম, আর এদিকে আমার সর্দি কাশি সব হচ্ছিল। কি আর করা যাবে, কাজ তো করতেই হবে, মা একা কত করবে। তারপর এই সব কাপড় চোপড় আমি আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে মাঝখানে আমার মেয়াও এসেছিল আমার কাছে, ওর নাম জুনু। এই যে আমার খুব ভালো লাগে এদেরকে আদর করতে। তারপর এদেরকে আদর করে, আরেকজন আছে উনি আসেননি ক্যামেরার সামনে, আদর করে আমি ঘরটা সুরে তারপর চলে গিয়েছিলাম আমার সুন্দরীর কাছে। এনার নাম সুন্দরী। ইনি একটু অসুস্থ, অনেক দিন থেকে ওর পেট খারাপ আর কমে না। কত যে ওষুধ খেয়েছে, কত যে ফল খাইয়েছে, কত যে বনাজি ওষুধ খাইয়েছে হিসাব নেই, তাও কমছেই না। ডক্টরের কথা তো বাদই, স্যালাইন পর্যন্ত দিয়েছে, অনেক কিছু করেছে, হয়নি। তারপর এই যে আমাদের পেয়ারা গাছ, এই গাছটা না এই এই দিকটাতে, মানে এই যে এই দিকটাতে আরেকটা ঢাল ছিল, মানে এখানটাই ঢাল ছিল। আমার কাছে আই থিঙ্ক একটা ক্লিপ আছে ওই ঢালেরও, আমি কি বলে রিলসে দিয়ে দেবো। অনেক বড় ছিল, আরও অনেকটা বড় ছিল, গাছটা কেটে ফেলেছে। বাট এবার অনেকগুলি পেয়ারা ছিল, আমার কাছে যদি ক্লিপ থাকে আমি কি বলে রিলসে দিয়ে দেবো। এই দেখো, এই যে, আর এইগুলি হচ্ছে আমাদের লেবু গাছ, এই লেবু গাছ, এই লেবু গাছ, আর এই যে এখান থেকে নেমে এই যে পুকুর, আর এদিকে একটু কচু গাছ আছে। এই পেয়ারা তো আমি খেতেই পারি, কোনটা খাবো? এটা খাবো কি এটা খাবো? এটা খাবো, এই যে এটা। চলো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই। এই যে আমার ফ্রিজ, মানে আমার বাড়ির ফ্রিজ, এগুলি মা ঘি তারপর আরও কিছু বানিয়ে রেখে দেয় টিফিন বক্সে করে। তারপর এই যে আমি দুটো প্যাকেট বার করছি, আমি দেখাচ্ছি এর মধ্যে কি আছে। এগুলি আজ স্নান টান করে বসে কেটে খাবো, যদি আমার শরীরটা ভালো লাগে। শরীরটা বেশি ভালো নেই, তাই খেতেও ইচ্ছে করছে না। তাতে আছে অ্যাপেল, মানে এই দেখো কত কিউট কিউট ছোট ছোট আপেলগুলি, অনেকগুলি আছে, কিন্তু অনেক দিন আগে বাবা এনে রেখেছে, আমার খেতে ইচ্ছে হয় না। তারপরে এই দেখো কতগুলি আম ফ্রিজে রয়েছে, কিন্তু আমি যে একটু কেটে কুটে খাবো সেটারই আমার ইচ্ছে হচ্ছে না। মেনলি আমার শরীরটা বেশি ভালো নেই, নাহলে আম খাওয়া হয়ে যায়, আপেল থেকে যায়। আবার যখন আমি ডায়েটে থাকি তখন ঠিকই খাই। তারপর কলা, এই দেখো হাফ পমগ্রেনেটও রয়েছে। আজ আসি, আবার দেখা হবে পরের ব্লগে, টাটা।